আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব কালো জিরা চাউলের পায়েস। এখন দিয়ে দিব দুটো তেজপাতা, দুই তিনটা দারচিনি, এলাচ দিয়ে দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব। দুধটা জ্বালানো হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই কালো জিরা চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য চাল দিব, ভালোভাবে চালটাকে ফুটিয়ে নিব। তোমরা চাইলে একবার এই পায়েসটা রান্না করে খেতে পারো। আমি এই পায়েসটা শুধু রান্না করব কনডেন্স মিল্ক দিয়ে, কোনো প্রকার চিনি ব্যবহার করব না। চালটাকে এই দুধেই ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জালটা একদম কম আঁচে রাখবা তোমরা, কারণ চালটা ফুটবে তো দুধেই। চালটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো কনডেন্স মিল্কটা। তোমরা চাইলে এইভাবে একবার রান্না করে খেতে পারো। চালটা একদম পুরোপুরি ফুটে গেছে, এখন দিয়ে দেবো কিছু কিশমিশ। দেখো প্রায় ফুটে গেছে। তোমরা এভাবে একবার রান্না করে দেখো কনডেন্স মিল্ক দিয়ে পায়েস রান্না। বাস হয়ে গেল আমার চিনি গুঁড়া চালের পায়েস। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। পায়েসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম দিছি, পেস্তা বাদাম। দেখো আমার পায়েসটা কেমন হয়েছে। এটা আরও ঘন হয়ে যাবে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।